হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে শুভ জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে আমার গোপাল সোনার জন্য সামান্য কিছু আয়োজন। সবার প্রথমে যেটা জন্মাষ্টমীতে মানে আমার গোপাল সোনার সব থেকে যেটা পছন্দের সেটা হলো তাল। তাই আজকে তাল দিয়ে অনেক কিছুই বানাবো। আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছরই তাল ঘষে তালের বড়া বানানো হয়। শুধু বড়া নয়, সঙ্গে তালের মালপোয়া, তালের লুচি সব কিছুই হয়। গোপালের যেহেতু সব থেকে প্রিয় তাল, তার জন্যই কিন্তু এত কিছু আয়োজন হয়। আর সমগ্র পৃথিবীতে যিনি রেখেছেন ধরে, যার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আজকে কিনা তারই জন্মদিন। গোপালের জন্য আমরা করার কেউই না, ভগবানের ইচ্ছা হয়েছে তাই হয়তো আমাদের দিয়ে এইটুকুটা করিয়ে নিয়েছেন। তিনিই তো পুরোটা দেন, তো তার জন্য আমরা দেওয়ার কেউ না। যাই হোক, বাড়ির থেকে বাবা অনেকগুলো নারকোল এনেছিল। সেই নারকোল করার দায়িত্বটা কিন্তু প্রত্যেক বছর বাবারই পড়ে, সে কালী পুজো হোক বা আমার বাড়ির গোপাল পুজো বা নারায়ণ পুজো হোক না কেন। আমার বাবা কিন্তু আবার এসব দিকে ভীষণ এক্সপার্ট, আর আমি কিছুটা গুণ আমার বাবার থেকেই পেয়েছি। আমার শাশুড়ি মার কাছ থেকেও কিন্তু এই জিনিসগুলো আমি পুরোটাই শিখেছি। বাবার বাড়িতেও যেমন পুজোর একটা বিশাল ধুমধাম ছিল, তেমনি কিন্তু আমি শ্বশুরবাড়ি এসেও দেখেছি পুজো আর্চা এগুলোর ভীষণ ধুমধাম। যাই হোক, আমাদের বাপের বাড়ি কালী পুজো আর শ্বশুরবাড়ি হয় দুর্গা পুজো, তাই ছোটোখাটো পুজোগুলো আমিও বাড়িতে কিন্তু করে থাকি। বাবা কিন্তু চান টান করে লেগে পড়েছিল তালের বড়া ভাজার জন্য প্রস্তুতি করতে। তেমন কিছুই লাগে না তালের বড়াতে, মেন উপকরণ কিন্তু তাল। তালের সাথে দিতে হয় হচ্ছে আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, কিছুটা মৌরি যেটা কিনা খুব সুন্দর টেস্ট আনে, চিনি, দুধ, নারকোল কোড়া, ব্যাস ভালো করে ফেটানো। এরপর এখানে তালের বড়াগুলো ভাজতে লেগে গেছিলো বাবা আর মা মিলে। তার আগে ঠাকুরের কিন্তু সব ভোগই করা হয়ে গেছিলো, যেমন ওই পোলাও, ভাজা, 5 রকমের ভাজা, পনিরের তরকারিটা মা করেছিল, তারপরে পায়েস, এগুলো আগেই হয়ে গেছিল। সবটার আর ভিডিও করা সম্ভব হয়নি এত কাজের মধ্যে। তালের বড়া জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্ম, ভাই তাল ঘষা হলো, তাল করা হলো, নারকেল করা হলো, ভাজা পর্ব হচ্ছে এবার। এরপর হবে মালপোয়া, তারপর হবে লুচি। তালের বড়া ভাজা হয়েছিল অনেক, আর তারপরে একটু তাল দিয়ে ময়দা, সুজি, দুধ, চিনি, একটু এলাচের গুঁড়ো দিয়ে করে নিয়েছিলাম মালপোয়া, যেটা কিনা গোপাল ঠাকুরের ভীষণ প্রিয়। আমার আর তালের ক্ষীর করা হয়নি, কিন্তু মালপোয়া আর তালের লুচিটা ভেজেছিলাম। লুচির ভিডিওটা না একদম করতে ভুলে গেছি, মানে স্কিপ হয়ে গেছে, ওটা একদম মনে ছিল না যে ভিডিও করতে হবে। আসলে এত কিছু রান্নার আয়োজন করব, জোগাড় করব না ভিডিও করব, তাই ওগুলো আর করা হয়নি। ব্যাস এরপর গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে আসলাম উপরে পুজোর কাজে। গোপালকে চান করাতে হবে, নতুন জামা, নতুন মুকুট সবই তো পরাতে হবে। আজকে আমার গোপাল সোনার জন্মদিন, জন্মাষ্টমী। পঞ্চব্যঞ্জন তো পারিনি, কিন্তু হ্যাঁ 5 ভাজা, পোলাও, চাটনি এগুলো দিয়ে গোপালকে থালায় করে যখন সাজিয়ে দিলাম না, ভেতর থেকে একটা অদ্ভুত তৃপ্তি কাজ করছিল। এরপর চলছে গোপাল ঠাকুরকে আমার স্নান করাবার প্রস্তুতি, মানে পঞ্চামৃত, যেটা দিয়ে গোপালকে স্নান করাতে হয়। দুধ, দই, ঘি, মধু, চিনি, চন্দন এগুলো সব দিয়ে গোপাল ঠাকুরকে ভালো করে মাখিয়ে দুধ গঙ্গা জল দিয়ে চান করাবো আজকে। ঠাকুরের দোলনাটা কি সুন্দর দেখতে না? আমি যখন গেছিলাম, আজকে নয় 2-3 বছর আগেই এই দোলনাটা কিনেছিলাম। সেই প্রত্যেক বছর জন্মাষ্টমীতে বার করি আর সুন্দর করে আবার প্যাকেট করে রেখে দিই। দোলনাটা খুব সুন্দর দেখতে লাগে আমার। আর এরপর পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি। পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়ে এরপর করাবো গোপাল ঠাকুরকে স্নান। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণদায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণদায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণদায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। হয়তো ঠাকুরের মধ্যে সত্যিই কোনো মাহাত্ম্য আছে, তাই আমাদেরকে এত টানে। জানি না এর মধ্যে কি অদ্ভুত শান্তি লুকিয়ে আছে। আর সারা বছর পুজো যখন করি, অন্য দিনের থেকে জন্মাষ্টমীর দিন যখন গোপালকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি, যেন গা দিয়ে যেন মনে হয় আলাদাই জ্যোতি বের হচ্ছে। সেটা আপনারা ছবিতে দেখেই হয়তো বুঝতে পারবেন সত্যি ঠাকুরের আছেন। না হলে এই দৃশ্য বা এই অদ্ভুত ফিলিংস কিন্তু মনের ভেতরে আসে না। আমরা তো মুগ্ধ হয়ে গোপালকে দেখছিলাম এবং বাবা পর্যন্ত বলছিল কি অপূর্ব দেখতে লাগছে আজকে গোপাল সোনাকে। এত সুন্দর রূপ ফুটে উঠেছিল, মনে হচ্ছিল ঠাকুরের দিকে তাকিয়েই থাকি। আর দোলনায় বসাবার পর তো আরও যেন অদ্ভুত একটা শান্তি লাগছিল, যেটা মুখে ভাষায় বলে প্রকাশ করতে সত্যিই পারছি না। এটা কিন্তু একটা অনুভূতির ব্যাপার, এটা কিন্তু নিজেদের ভেতর থেকে আসে। তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণের পুজো বা নারায়ণের পুজো কিন্তু সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যায়। তাই প্রথমেই কিন্তু চন্দন মাখিয়ে তুলসী পাতা ঠাকুরকে নিবেদন করলাম। সমস্ত ভোগের ওপরেও কিন্তু তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম। আমার এই পুজোর ভিডিওটা কে করে দিয়েছিল জানেন? আমার ছেলে। সব থেকে বেশি কিন্তু আমাকে এই ভিডিও করাতে ওই হেল্প করে। আমি পুজো করেছি, প্রত্যেকটা ক্লিপিং, প্রত্যেকটা ছোট্ট শর্টস ও কিন্তু নিজের মতো করে নিয়ে গেছে। আমাকে একটাবারও বলতে আমি শুধু ওকে বলেছিলাম, বাবু আমি পুজো করলে একটু ভিডিও করে দিস তো, ব্যাস এইটুকুটাই। আমার ওটাও আর একটা গোপাল। প্রত্যেক বছর জন্মাষ্টমীর পুজো আমি নিজের মতোই করি, নিজে যতটুকু পারি। আমি পুজোটা দুপুরবেলাতেই বিকেলের দিক করে নিয়েছিলাম, কারণ আজকে ছিল শনিবার। আর শনিবার করে আমার ফাস্টিং থাকে, আর আমি যাই বিকেলবেলা ওই সন্ধেবেলা করে বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে। সেখানে পুজো দিয়ে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। তার জন্যই আমি সমস্ত কিছু গুছিয়ে বিকেলবেলাতেই ঠাকুরের পুজো করে নিয়েছিলাম। ধূপ, ধুনো, ফুল, এগুলোর গন্ধে, চন্দন, এই সবের গন্ধে চারিদিকটা যেন মোমো করছিল। সঙ্গে ভোগের গন্ধ তো অপূর্ব আসছিল। ব্যাস এবার নিজের মতো একটু আরতি করব, 108 নাম পড়ব, অষ্টোত্তর শতনাম পড়ব শ্রীকৃষ্ণের, আর ব্রতকথা। ব্যাস এই পড়ে আজকের আমার এই ছোট্ট করে পুজোটা নিজের মতো করে শেষ করব। একটু কম না, এবার এ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণদায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপ। ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ কৃষ্ণক্লেশনায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে
গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় দৈবকে নন্দনায় চ শুক্লেশ নাজায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ব্রাহ্মণদেবায় গোপবন্ধুজায় জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাং পাপত্ব পাপ সম্ভবত ত্রাইমং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি নম শ্রী হরি নম। ধর গোপাল বজ্র বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানায়, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোর নাম রাখে যতে গোপিনী, কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুঞ্জ রাখিল নাম পতিত পবন, হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অস্তনা পাইয়া, শ্রীকৃষ্ণ কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কম্বমুনি নাম রাখে দেব চক্রপাণী, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখিল নাম ভক্ত প্রাণধন, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ, সত্যভাবা নাম জলধর, সর্বোত্তক নাম রাখে নাম গোবর্ধনধারী, প্রাণপতি নাম রাখে যত বজ্র নারী, অদিতি রাখিল নাম আরতি সুধন, গদাধর নাম রাখে যমল অর্জুন, যমল অর্জুন, মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল, বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দদ্যুতি, বিরাজ পর লোমা রাখেন নাম অনাথের সখা, রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা, চিরত্রণ পূর্ণ শশধর, সুমালী রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ, রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আল্লাদিনী নাম রাখে বিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত, জ্ঞানমতী নাম রাখে সৌনকাদি সুত, রুদ্রগণ নাম রাখে দেব